السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়া ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, মোহাব্বত করে আল্লাহর ঘর, আল্লাহর স্থান, মাদ্রাসার ময়দান, মাহফিলের ময়দান, দ্বীনি মজলিসে কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে, প্রাণ খুলে, মন ভরে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যতগুলো মজলিস হয়, সবগুলো মজলিস থেকে সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত মজলিস দ্বীনি মজলিস। যে দ্বীনি মজলিসকে রব্বুল আলামিনের পক্ষ হইতে ফেরেশতাগণ সর্ব অবস্থায় বেষ্টন করে রাখেন। তাহলে রব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া কত বেশি, নিয়ামত কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত গান বাজনা, নাচ ইত্যাদি গান বাজনা থেকে, ওই সমস্ত ফিতনা গজব থেকে, গজবের অনুষ্ঠান থেকে রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর প্রিয় মজলিস, দ্বীন মজলিস, মাদ্রাসার মসজিদ, মাহফিলের মজলিসে আমাদেরকে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আবার রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া নিয়ে আমাদেরকে আদেশ করতেছেন। আয়াতের পরিপ্রেক্ষিতে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এক নম্বর বিষয় হলো, আল্লাহর হাবিব বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। এক নম্বর বিষয় হলো আল্লাহকে ভয় করো যেখানেই থাকো। দুই নম্বর বিষয় হলো ওয়াআতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। খারাপ কাজ করার পর ভালো কাজ করো, তাহলে খারাপ কাজ খারাপ কাজকে মুছে ফেলবে। তিন নম্বর হলো ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। এই তিনটা হাদিসের মধ্যে প্রথম নম্বর হাদিস যেটা, সেটা হলো যে ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাখ্যায় সূরা আলে ইমরানের মধ্যে বলেন, সূরা আহজাব প্রথম নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যায় বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা, হে নবী ইত্তাকিল্লাহা, আল্লাহকে ভয় করুন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী আল্লাহকে ভয় করুন এবং কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে পাওয়া যায়, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কাফেররা একটা প্রস্তাব নিয়ে আসছেন, ভালো প্রস্তাব। বিভিন্ন সময় কাফেররা রাসূলের কাছে ভালো প্রস্তাব নিয়ে আসতেন। এটা যদিও দেখতে ভালো দেখা যায়, কিন্তু পরবর্তীতে এটা ইসলামের জন্য বহুত ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে কাফেররা একটা প্রস্তাব নিয়ে আসছে রাসূলের কাছে।
আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছেন, বলার পর আল্লাহর হাবিবের সামনে কত বড় মুনাফিক থাকে। প্রত্যেক জায়গার মধ্যে কোন দিন মসজিদ যেখানেই থাকুক না কেন, ভালো মানুষের সাথে কিছু মুনাফিকও থাকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুনাফিকরাও ছিল। তখন কাফিরদের এই ভালো প্রস্তাব দেখে মুনাফিকরা বলতেছে, ইয়া আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, কাফিররা তো আপনাকে একটা ভালো প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবটা আপনি গ্রহণ করুন। এতে ইসলামের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, মুসলিমদের জন্য ভালো হবে। এই পরিপ্রেক্ষিতে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা বোঝা যায় ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে এবং কি ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে কোন মানুষের কথা চলবে না, একমাত্র কোরআন এবং হাদিসের কথা চলবে। এরপর 2 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো রব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছেন, রব্বুল আলামিন তোমাদের সাথে আছেন। তোমরা গুনাহ করো, রব্বুল আলামিন তোমাদেরকে দেখেন। তোমরা আসমানে থাকো, রব্বুল আলামিন তোমাদেরকে দেখেন। জমিনে থাকো, রব্বুল আলামিন তোমাদেরকে দেখেন। ঘরে থাকো, ঘরের মধ্যে তোমরা তালাবদ্ধ করে দরজা মেরিয়ে মুরুর মধ্যে কি করো সেটা রব্বুল আলামিন তোমাদেরকে দেখেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আসমান সমস্ত জায়গার মধ্যে রব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে থাকে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের সঙ্গে তিনি আছেন তোমরা যেখানে থাকো। এরপর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধুমাত্র মুখে বলবে আল্লাহকে ভয় করি, মিছিল করবে আমি আল্লাহকে ভয় করি, রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে বলবে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু তোমার ভিতরে দুনিয়াবি সমস্ত শয়তানি তোমার ভিতরে আছে, তাহলে এই ভয় আল্লাহর ভয় হয় না, এটা হচ্ছে দুনিয়ার ভয়। কিসের ভয়? দুনিয়ার ভয়। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেই ভয় করলে রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, যেই ভয় করলে রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে সম্মান দান করবেন। দুনিয়া সম্মানের জন্য, দুনিয়ার আত্মমর্যাদার জন্য, দুনিয়ার সামর্থ্যের জন্য, দুনিয়ার শক্তির জন্য, দুনিয়ার দাও সম্পদের জন্য তুমি রব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ার সমস্ত তোমার হায়াতকে শেষ করে দিয়েছো। 60-70 বছর হায়াতকে তুমি দুনিয়ার এই সমস্ত মোহের মধ্যে দুনিয়াকে শেষ করে দিয়েছো। তাহলে এই ভয় আল্লাহর ভয় না, শুধুমাত্র নামাজ পড়ছো আল্লাহকে দেখানোর জন্য না। মানুষ দেখতে, মানুষ কি বলবে, এত সম্পদশালী ব্যক্তি, এত বড় ব্যক্তি নামাজ পড়ে না, মানুষ বলবে ওই ব্যক্তির নামাজ পড়ে না, এই কথা থেকে বাঁচার জন্য তুমি নামাজ পড়েছো। রব্বুল আলামিন বলেন, এই যে ভয় করার কথা আমি বলি নাই, আমি বলেছি হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কারণ দুনিয়াতে আমরা যে সমস্ত আমল করে, যে সমস্ত যেগুলা করি, সবগুলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এগুলোর দিকে তাকাবেন না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ, তোমাদের চেহারা, এই সমস্ত গুলো রব্বুল আলামিন দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু রব্বুল আলামিন তোমাদেরকে, তোমাদের অন্তর দেখবেন, তোমাদের আমল দেখবেন। দুনিয়াতে তোমরা কতটুকু টাকা কিনছো, দুনিয়াতে তোমরা কতটুকু সম্পদ অর্জন করেছো, দুনিয়াতে তোমরা তোমাদের মান সম্মান কতটুকু বাড়াইছো, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এগুলো দেখবেন না। কিন্তু রব্বুল আলামিন দেখবেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে আদায় করার জন্য তোমার মুখে দাড়ি নিয়ে
সুন্নত তরিকা নিয়ে, রাসূলের মুহাব্বত নিয়ে তুমি নামাজ পড়ছো কিনা, রাসূলের মুহাব্বত নিয়ে তুমি রাসূলের মর্যাদা রক্ষা করছো কিনা, কোরআনের বিধান পালন করছো কিনা। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এগুলা দেখবেন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের ধন সম্পদ টাকা পয়সা এগুলো দেখবেন না। তাহলে দুনিয়াতে যত কিছুই করি না কেন, দুনিয়াতে যতই চেষ্টা করি না কেন, দুনিয়াতে আমরা 60-70 বছর হায়াত পাই, আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তাও কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সকলে কি 60-70 হায়াত পায় না। এই 60-70-50 বছর হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান দুনিয়াতে পাঠাইছেন। রব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندী করার জন্য, অন্য কিছুর জন্য না। তাহলে দেখেন, যারা মুসলমান, মুসলিম দাবি করে কিন্তু তাদের 5 ওয়াক্ত নামাজ খবর নাই, যাকাতের খবর নাই, হজের খবর নাই, দান সদকার খবর নাই, রব্বুল আলামিনের বিধানের খবর নাই, কোরআনের বিধানের খবর নাই, তাহলে তারা কি আল্লাহর হুকুমের বাইরে না ভিতরে? বাহিরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাকের ইবাদত বন্দী করার জন্য, আদায় করার জন্য, কিয়ামতের ময়দানে যাতে করে আমরা আল্লাহর বিধান পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। এই জন্য আমরা নিজেরা প্রতিজ্ঞা করতে হবে যে আমি যত কিছু হোক না কেন, আমার টাকা পয়সা কম থাকুক, ধন সম্পদ কম থাকুক, ছেলে মেয়ে কম থাকুক, জায়গা জমি কম থাকুক, কিন্তু আমার ভিতর থেকে যাতে করে আল্লাহর ভয় না ছুটে, আমার মধ্যে যাতে করে নামাজের কমতি না আসে, আমার মধ্যে যাতে করে আল্লাহর বিধানের ক্ষেত্রে অর্হতা না আসে, রাসূলের সুন্নতের প্রতি আমরা গাফেল না হয়, এই জন্য সর্ব অবস্থা প্রস্তুত থাকতে হবে। কারণ চেহারা সুন্দর, ফুটাম দেহ, শরীর বানাই, এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যেরকম একজন কবি বলেন, গর্ব সুরত আদমি ইনসাব দে, গর্ব সুরত আদমি ইনসাব দে, আহমদ বজল হাম এক সাব দে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেলের চেহারা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে একরকম ছিল, যদি শরীরে গঠন মনে হতো, যদি শক্তির দিকে যদি মানুষকে যদি এরকম করা হতো, তাহলে মুহাম্মদ এবং আবু জাহেল উভয়টা একজন মানুষ হতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষ মুখে নাম নিয়ে সম্মান হতে নাম নেয়, কিন্তু আবু জাহেলের নাম নিতে থেকে সম্মান নাম নেয় নাকি অসম্মান? অসম্মান। এই জন্য শরীর, সুঠাম দেহ, সুরত এগুলো কোনো দুনিয়ার কামাই না। টাকা পয়সা, ধন সম্পদ এগুলো দুনিয়ার কামাই না। দুনিয়ার কামাই হচ্ছে একমাত্র তাকওয়া অর্জন করা, যে তাকওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেই ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুক্তি দান করবেন, যেই ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, তুমি সেরকম ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান হওয়া ব্যতীত দুনিয়া থেকে তোমরা যেও না। তাহলে এরপর 4 নম্বর এই হাদিসের 3টা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা 4 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। কি বলো? সত্য কথা বলো। এবং সত্য কথা বলার আমাদের মধ্যে সেই প্রতিজ্ঞা আছে। কি বলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো।
এরপর আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমরা আল্লাহকে ভয় করি, সত্য কথা বলি, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধিত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কি কাজ করলে? সত্য কথা বললে, আল্লাহকে ভয় করলে। এরপর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা ব্যক্তির জন্য উচিত সে আগামী কালের জন্য কি ধারণ করেছে। আমরা আগামীকালে খাওয়ার জন্য খানা প্রস্তুত করে রাখি। আগামীকাল কি করব, আগামীকাল কি কাজ করব, আগামী সপ্তাহে আমি কি কাজ করব, এগুলো আমরা এক সপ্তাহ থেকে, এক বছর আগ থেকে পরিকল্পনা করি। কিন্তু এক সেকেন্ডে গ্যারান্টি নেই যে মৃত্যু, এই মৃত্যু যখন আসবে তখন মৃত্যুর পরে কেমনের জন্য আপনি কি ধারণ করছেন বলেন? কিছু ধারণ করা হয়নি। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা ব্যক্তির জন্য তার জন্য দেখা উচিত সে আগামীকালের জন্য কি ধারণ করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট এটা থেকে তোমরা বাঁচো। কি থেকে বাঁচো? সুদ থেকে বাঁচো। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলে দেন ইয়াল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। তারা সুদ খায়, তাদেরকে কিয়ামতের ময়দানে পাগলের মতন কিয়ামতে উঠানো হবে। তারা শয়তান তাদেরকে ডুবাইতেছে, এরকম অবস্থা করে উঠানো হবে। কত ভয়ঙ্কর। এরপর আরেকটা দলিল আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদা সত্যবাদীর সঙ্গে থাকো, সত্যবাদীর সঙ্গে স্পর্শ গ্রহণ করো। এই জন্য তাহলে এই হাদিসের চিন্তা ব্যাখ্যার মধ্যে প্রথম ব্যাখ্যা হলো যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করো যেখানে থাকো। আল্লাহকে ভয় করো, আসমান থাকো, পকেটে থাকো, ফেরেনে থাকো, দুনিয়া বাসে থাকো, যেখানে থাকো না কেন, ঘরের মধ্যে দরজা লাগাই একবারে পুরো লুকাইতে থাকিয়া আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিন নিচে কি হয়, সাত আসমান উপরে পুরো দুনিয়ার বাদশাহিত্ব রব্বুল আলামিনের হাতে। তোমরা যেখানে থাকো, যে কাজই করবে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেই কাজ দেখবে। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় হাদিস আমল করতে হবে। তিনটা বিষয়। প্রথম নম্বর বিষয় হলো কি ইয়া আইয়ুহাল্লাযী ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করো যেখানে থাকো। দুই নম্বর হলো ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ করার পর ভালো একটা কাজ করে ফেলো। এই ভালো কাজ করার দ্বারা আল্লাহ তাআলা তোমার খারাপ কাজ মুছে দিবেন। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করে ফেলবেন, একটা খারাপ কাজ করে ফেলছেন, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে ফেলা। এরপর ৩ নম্বর হচ্ছে ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, মানুষের সাথে হাসি মুখে সুন্দর ব্যবহার করা। এই তিনটা রাসূলের নির্দেশ। এই তিনটার মধ্যে প্রথম নির্দেশে ব্যাখ্যা করলাম এরকম আল্লাহর ভয় তাকওয়ার ব্যাপারে কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে, তার মধ্যে আমি মাত্র ৮টা আয়াত ব্যবহার করছি। কত নম্বর আয়াত হচ্ছে কি ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন হে নবী আল্লাহকে ভয় করো। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। যে জায়গায় নবীকে বলতেছেন ইয়া নবী আপনি আল্লাহকে ভয় করুন, সে জায়গায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি নবীকে বলে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। নবী বললেন যে তোমরা আমাদেরকে শিক্ষা গ্রহণ করো। তাহলে কি বললাম? নবীকে বলে আমাদেরকে শিক্ষা দেওয়া। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, নবী আপনি আল্লাহকে ভয় করুন। এই নবীকে আল্লাহকে ভয় করার অর্থাৎ আমাদেরকে আল্লাহকে ভয় করা। নবীকে আল্লাহকে ভয় করবে, সমস্ত নবী মাসুম,
তাহলে নবীরা আল্লাহকে ভয় করবে। নবীদেরকে বলে আমাদেরকে ইঙ্গিত দিতেছেন যে হে আমার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করা। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কোন কাফের কোন মুনাফিকদের অনুসরণ করবেন না। এই চারটা আয়াতের মধ্যে বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে আমি কয়েকটা ব্যাখ্যা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকওয়ার উপর আমল করে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় তৌফিক দান করুক, এবং পরকালে তাকওয়ার অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষটা গিয়ে রোজ করে ঘুমবে হঠাৎ বাস করুন কেন? হঠাৎ ওগুলো বই দিলে বাস করুন কেন? কোন বক্ত হইল কষ্ট হয়েছে, আরো কিছু বলা হয় না। অনুরোধ করা আমাদের সম্মুখে বয়ান খবর দিছেন ওইগুলো ইয়ে পড়াই দিল না শিক্ষা সচিব হযরত মাওলানা ইয়াসুদ্দিন সাহেব কয়েকবার দেখলেন যে কত কাহিনী এত কয় নাই এত বিচারে বারে এত কাহিনী এত না যাওয়া লাগবে বিশেষ আধা ঘন্টা এখানে পড়ে চালু হয়ে পড়ে যে কাজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إذا وكل البيت الحمد لله القرآن اللهم صل على محمد وعلى آل محمد
খাম ডায়াবেটিস এই তো অনেকে হয় আমরা আমার আব্বা তো ছিল না আব্বার নাম ছোট থাকতে বেশি তোমার বড় ভাইগুলো আছে নাকি ডায়াবেটিস? হ্যাঁ সবার তাহলে তো দাম এটা খাইবে। নিঃসন্দেহে সুখড়িয়ে। বোন 5 জনের আছে আনা আরো আই না কেন চলিয়েছো তাহলে তুমি যে এটা না আসাটা আরো দুঃখজনক। এদের সাথে মিল না এসে। ডায়াবেটিস শরীরে কিছু আগে কারা মনে করলে মনে আইছে তাকে বলবো তাকে শোনাবো যারা বাইরে আছেন তারা কিনে যারা আপনি তারাও কেউ বলবে قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه وسلم মানুষ ধরেন মাগরিবের পর থেকে বিশ্বাস করতে পারে না মাগরিবের পর থেকে মাগরিবের পর এশার পরে সময় এবং তার জন্য হ্যাঁ তার মা এই পরিমাণে আগে নষ্ট করেন আরো একটা আছে রসুলুল্লাহ করবে বার দূর করবে এত বেশা দান যারা রসুলুল্লাহ